শ্বশুর বাড়িতেও আমার লগে কামলার মতো ব্যবহার। শুধু চেপা ভর্তারে ছকি না, তুই তো কামলাই। সারাটা জীবন আমারে শাক পাতা আর ভর্তা দিয়া খাওয়াইলি। এইগুলা তো তোর প্রিয় খাবার রে। শ্বশুর বাড়িতে আমারে যে আপ্যায়নটা করলি রে ছকি না, আজ থেকে শুধু মরিচ ভর্তা দিয়া খাইবি। আমি বাজার করুম না। হায় রে ফহিন্নি, তোর কাছ থেকে শাক পাতা আর ভর্তা ছাড়া আর কিছু আশাও করি না। এইসবের ভয় আমারে দেখাইস না। ওগো শুনছো, উত্তর বাড়ির শামসু ভাই আর ছকিনা ভাবি সারাটা দিন শুধু ঝগড়া করে, শান্তি নাই সংসারে। বউ তুই আমার লক্ষ্মী রে, বিয়া করার পর থেকে কখনো ঝগড়া হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা বালতি রে ফহিন্নি, তোরে আব্বা ঘর জামাই রাখছে ঠিক সময় আমার খাবার রেডি রাখার জন্য, ফষ্টি নষ্টি করার জন্য না রে ফহিন্নি। সারাটা দিন কাজ বলতে তো ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা, কাপড় ধোয়া। এই তাইলে রান্না করতে এত দেরি হয় কেন তোর? বউ সারাটা জীবন আমারে কামলার মতো খাটাইলি, তোর অন্তরে কি একটু দয়া মায়া লাগে না রে? পুরুর বউ আমারে ঝগড়াতে ডাকছে, এই বিচার না করা পর্যন্ত তোর খাওন নাই। ফহিনীর গুষ্টি আমারে চিনস নাই, ঝগড়া কারে কয় বুঝামু আজকা। শান্তি দিলি না রে সখিনা, সারাটা দিন ধান কাইতে আসলাম, দুইটা ভাত খাইমু এখন, আর তোর ক্যাডর ক্যাডর শুরু হয়ে গেল। হায় রে কপাল আমার, বাপের বাড়ির 30 সীমানার বাইরে যাই নাই জীবনে, আর তুই ফহিনী আমারে কামলা বানায়া ছাড়ছস। খেত খামারে ঘুরি এখন আমি, কপাল। ফহিনীর জিরে সারাটা দিন টই টই করে এই পাড়া থেকে ওই পাড়া ঘুরতি, মনে করছস আমি কোনো খোঁজ খবর নেই নাই? ফহিনী আফা গো, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছি, 20,000 টাকা দরকার কালকের মধ্যে। আচ্ছা শোনা ভাই আমার, তুই কোনো টেনশন করিস না, তোর দুলা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কালকেই ফাড়াইয়া দিমু। শোনা তৃপ্তি নিয়ে খাও, সবকিছু তোমার জন্য রান্না করেছি শোনা, আজকে সব খেতে হবে শোনা তোমার। হায় আল্লাহ, আজকে এত আদর করে আমার তো সন্দেহ হইতাছে খাবারে বিষ মিশাস নাই তো রে সখিনা? তোমারে আজকে বড়ই সৌন্দর্য লাগতাছে সখিনা বিবি, ঘটনা কি? স্নান করেছো নাকি? সুন্দর গেরা নাইতাছে। স্নান করি নাই আর কোনো ঘটনাও নাই। আসল ঘটনা হইলো মেয়ে মানুষ দেখলে আইনের মাথা ঠিক থাকে না। রং কত